নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের একটা ইঁচড়ের রেসিপি করে দেখাবো। তোমরা সবাই ইঁচড়ের তরকারি তো খেয়েই থাকো। আজকে আমি ইঁচড়ের ভাজা করে দেখাবো তোমাদের। সেই জন্য এই যে ইঁচড়টাকে আমি খানিকটা ইঁচড় আমি এভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে এভাবে। আর এইখানগুলোতে বটিতে করে একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে করে নুন হলুদ ঢুকতে পারে। তো এবারে আমি এটা এই কুকারে সেদ্ধ করতে দেব অল্প নুন হলুদ দিয়ে। অল্প একটু নুন দিচ্ছি, অল্প হলুদ দেব, জল দিচ্ছি। এরপর এটাকে সেদ্ধ করব। দেখো বন্ধুরা, আমার ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়টা খুব একটা ভালো ছিল না বলে আমাকে অনেকগুলো সিটি ফেলতে হয়েছে। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা কড়াইয়ে দেব তেলে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে ইঁচড় দিয়ে দেবো আস্তে আস্তে। এখন আরও একটু নুন দিচ্ছি। সেদ্ধর সময় দিয়েছিলাম, এখন আরেকটু দিচ্ছি। আর অল্প করে হলুদ দেব। আর সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। এরপর আস্তে আস্তে এটাকে উল্টিয়ে দেব। হালকা আঁচে এভাবে আস্তে আস্তে ভাজতে হবে এঁচড়গুলোকে। টিপে টিপে এভাবে। একটু বেশি তেল দিলে ভালো হয়, কিন্তু আমি অল্প তেলে তো করি। তো তোমরা করার সময় একটু বেশি তেল দিতেও পারো। এভাবে পাশ থেকে তেল দিয়ে দিলে ভালোই হবে। এঁচড়গুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে দেখো। এরপর আমি এতে করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছি। এটা বাজারের সর্ষে গুঁড়ো অল্প দিয়েছিলাম, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে দিতে হবে এভাবে। এরপর আমি আর একটু তেল দিচ্ছি। আমি যে কোনো ভাজায় একটু তেল ছড়ি করি একবারে তেল দেওয়ার থেকে। আমার ভালো লাগে, ভাজাটাও ভালো হয়। এতে অল্প মিষ্টি দেব, সামান্য চিনি ছড়িয়ে দেব। এরপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি। গ্যাসটা কম করাই আছে আমার। মাঝে শুধু একবার দুবার একটু বাড়িয়েছিলাম, তাছাড়া কম করাই আছে। এটা যদি সর্ষে না দিতে চাও তোমরা নাও দিতে পারো, কিন্তু সর্ষেটা দিলে আর একটু ভালো লাগে, তাই আমি দিলাম। আমি এমনিও ভাজি মাঝে মধ্যে। এটাও আমার মায়েরই রেসিপি, আমার মা বানাতো। তো মায়ের মতো তো পারবো না কিছুতেই। মায়ের হাতের রান্না খুবই সুন্দর ছিল। আমি চেষ্টা করছি মায়ের মতো বানাতে। এটা আমার হয়ে গেছে। নামাবার আগে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে।
এঁচোড়টা কিন্তু সেদ্ধ ভালো করে করবে তোমরাও, নাহলে ভালো হবে না, এটা খুব শক্ত থাকলে। ব্যাস, এরপর এটাকে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার তাহলে এঁচোড় ভাজা হয়ে গেল। তোমরা এইভাবে ভাজবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো আমার। এভাবেই তোমাদের সবাইকে খুব ধন্যবাদ।